বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজ আমি কি রান্না করব সেটাই শেয়ার করবো তোমার সঙ্গে। তো চলো, আজ আমি রান্না করব পোনা মাছের তেল ঝাল। তো চলো শুরু করা যাক। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি মাছগুলোতে হলুদ লবণ মেখে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মশলাও করে নিয়েছি। এদিকে কড়া বসে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়া গরম হয়ে গেছে, এতে আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু হালকা গরম হবে, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব মাছগুলো। এবার তুলে নিচ্ছি। এবার ফোড়ন দেবো তেজপাতা, আর ফোড়ন দেবো একটুখানি কালো জিরে। এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এখন পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো মশলাটা, আদা, জিরে আর হলো পোস্ত বাটাটা দিয়ে একটুখানি ভেজে নেবো হালকা। তো দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে মশলাটা ভাজা হয়ে গেলে একটুখানি ভেজে নেব মশলাটাকে। এবার দিয়ে দেবো আমি ওতে স্বাদ মতন হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা না লেগে যায়। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে একটু ভালো আসে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু নেড়ে দেবো। তো জল দিয়ে একটু নেড়ে দিয়েছি, এবার তরকারিটা দেখছি ফুটছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। একটু জাল হতে দেবো তরকারিটা। তো তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন হালকা একটু নাড়াচাড়া করে আর একটুখানি করেই নামিয়ে নেবো তরকারিটা। এবার তরকারিটা নামানোর পালা। কিছু নামিয়ে ফেলেছি, এবার গরম গরম পরিবেশন করার পালা। তো গরম গরম ভাতের সঙ্গে আছে ঢেঁকি শাক ভাজা, চাল কুমড়ো ভাজা, মাছ ভাজা আর পোনা মাছের তেল ঝাল। তো তোমাদের খেতে কীরকম লাগে কমেন্ট করে জানাবে, আর আমার পেজটাকে ফলো করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।
এইদিকে দেখতে পাচ্ছ আমি মাছগুলোতে হলুদ লবণ মেখে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মশলাও করে নিয়েছি। এদিকে কড়া বসে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়া গরম হয়ে গেছে, এতে আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু হালকা গরম হবে, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এখন দিকে দেখেন আজকে কালকে খাওয়া শুরু করে দেবো। আজকে একটা খাওয়া মানে সন্ধ্যাবেলায়